Hello everyone, welcome back to another new lesson with Jafar Bhuya, and in today's lesson I'm going to talk about OITC Speaking Part 2, and I'll be talking about some of the tips and tricks. I'm going to show you some of these tips how you guys can make a very good presentation for your OITC Speaking Part 2. So আজকের ক্লাসে আমি আলোচনা করতে যাচ্ছি OITC Speaking Part 2 এর যে প্রেজেন্টেশনটা আপনার এক্সামিনার আপনাকে দেবে এটাকে কিভাবে আপনি 3 থেকে 5 মিনিট কথা বলবেন এবং আপনি কিভাবে ওভারঅল একটা প্ল্যান ধরে আগাবেন এবং কিভাবে প্রেজেন্টেশনটার উপরে আপনি কিভাবে নোটগুলো করবেন। সো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, and stay tuned with me and watch my lesson from beginning to the end. এবং আরেকটা কথা বলে রাখি, ক্লাসটা শুরু হওয়ার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অফকোর্স আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, and please try to share these videos so that other people can be highly benefited as well. All right, so now let's get started. Actually, as you can see here, this is the YTC Speaking Part 2, and the time will be for 3 to 5 minutes overall. Time হচ্ছে 3 থেকে 5 মিনিট আপনাকে কথা বলতে হবে। So it's a bit complicated task for those who are not in the habit of speaking in English. For them it can be a bit complicated. যাদের জন্য অ্যাকচুয়ালি যারা ইংলিশে কথা বলে হ্যাবিচুয়েটেড না, তাদের জন্য ব্যাপারটা হয়তো অনেক বেশি টাফ হতে পারে, যেহেতু একটা প্রেজেন্টেশন টোটাল 3 থেকে 5 মিনিট কথা বলতে হবে। সো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে আপনার যে প্রেজেন্টেশনটা আসবে এই প্রেজেন্টেশনের মধ্যে অবশ্যই যে বিষয়গুলো আপনাকে কি করতে হবে, ইনক্লুড করতে হবে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন বলা আছে ইনক্লুড অ্যান আর্গুমেন্ট ইন ফেভার অ্যান্ড আর্গুমেন্ট এগেইনস্ট। তাহলে আপনাকে কি করতে হবে, কিন্তু এখানে যে প্রেজেন্টেশনটা আসবে প্রেজেন্টেশনের পক্ষে এবং বিপক্ষে কথা বলতে হবে। এখন আপনারা অনেকেই যে কাজটা করেন শুধুমাত্র যে টপিকটা আসে টপিকের কি করেন, লাইক আপনারা শুধুমাত্র পজিটিভ সাইড গুলোই বলেন বা এটার পক্ষেই বলেন, আপনি বিপক্ষে আর কিছু বলেন না। সো আপনি যদি বিপক্ষে না বলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মার্কটা অনেকটা কমে যাবে। সো অফকোর্স আপনি যদি ভালো স্কোর পেতে চান আপনাকে এটার পক্ষে এবং বিপক্ষে দুটো পক্ষ নিয়ে কি করতে হবে, বলতে হবে। আপনি পজিটিভও কিছু সাইড বলবেন আর নেগেটিভ কিছু সাইড বলবেন। এখন আপনি যদি শুধু পজিটিভ সাইড বললেন বাট নেগেটিভ সাইড বললেন না, এরকম যদি হয় তাহলে আপনার স্কোরটা কিন্তু অনেকটা কমে যাবে। আর এছাড়াও আপনি ধরেন শুধুমাত্র নেগেটিভ সাইড বললেন বাট পজিটিভ সাইড আপনি বললেন না, সেই ক্ষেত্রে আপনার মার্কটা কমে যাবে। সো অবশ্যই খেয়াল করবেন। নাম্বার 2 হচ্ছে ইনক্লুড আ পার্সোনাল রিফ্লেকশন। অফকোর্স আপনার যেই প্রেজেন্টেশনটা আসবে এখানে অবশ্যই আপনার পার্সোনাল রিফ্লেকশন মানে হচ্ছে আপনার ওপিনিয়ন। অফকোর্স আপনার অপিনিয়ন দিতে হবে, আপনার ওন অপিনিয়ন দিতে হবে। এখন অনেকে যে কাজটা করে লাইক পজিটিভ এন্ড নেগেটিভ লিখে দেয়, সে লাইক জাস্ট তার প্রেজেন্টেশনটা সে কমপ্লিট করে ফেলে। এখানে সে তার কোনো ধরনের কি করে না, লাইক অপিনিয়ন দেয় না। সো দ্যাটস নট আ গুড আইডিয়া অ্যাকচুয়ালি। সো আপনি যদি ভালো স্কোর পেতে চান আপনাকে অফকোর্স কি করতে হবে, আপনার নিজের একটা অপিনিয়ন দিতে হবে ওই টপিকের উপর, রাইট? ওকে। নাম্বার 3 হচ্ছে বি বিটুইন 3 to 5 মিনিটস লং। অফকোর্স আপনার যে প্রেজেন্টেশনটা আসবে এটা আপনাকে অবশ্যই 3 থেকে 5 মিনিট কথা বলতে হবে, বিকজ আপনি যদি 3 থেকে 5 মিনিট কথা না বলেন ইন দ্যাট কেস আপনার কিন্তু আপনার টাস্ক রেসপন্সটা কভার আপ করছেন না। এন্ড আপনি যদি টাস্ক রেসপন্স কভার আপ না করেন ইন দ্যাট কেস আপনার স্কোর কিন্তু অনেকটা লোয়ার হয়ে যাবে। সো অবশ্যই এই 3টা বিষয় আপনাদেরকে খেয়াল করতে হবে। সো এই 3টা বিষয় অফ কোর্স আপনাদেরকে মেইনটেইন করতে হবে আপনি যখন কোনো একটা প্রেজেন্টেশন কি করবেন, প্রেজেন্ট করবেন। এবং আরেকটা কথা বলে রাখি, অনেকেই যে কাজটা করছেন বিভিন্ন সোর্সেস থেকে আপনারা লাইক কিছু আনসার প্রিপেয়ার করে নিচ্ছেন এন্ড ট্রাই করছেন এই আনসারস গুলোকে রিডিং পড়ার মতো। অনেকে এরকম ভাবতে পারেন যে আমার জাস্ট লাইক প্রেজেন্টেশনটা আসতেছে আমি এটা দেখে দেখে পড়বো। নো, এরকম করা যাবে না। আপনি যদি রিডিং পড়েন দেখে দেখে তাহলে কিন্তু প্রবলেম হবে। অফকোর্স আপনাকে কিছু স্টেপ বাই স্টেপ ধরে আগাতে হবে। আপনাকে কি করতে হবে, লাইক কিছু পয়েন্টস আকারে আগাতে হবে এবং আপনাকে কিছু পয়েন্টস হাতে নিতে হবে। দেন আপনি কি করবেন, এটার উপর ধরে কাজ করবেন এবং কথা বলবেন। তাহলেই কিন্তু আপনার প্রেজেন্টেশনটা 3 থেকে 5 মিনিট লং হবে এবং ন্যাচারাল মনে হবে। বাট আদারওয়াইজ আপনি যদি জাস্ট আনসারটা নিয়ে পড়তে থাকেন তাহলে ওটা কিন্তু রিডিং হবে, ওটা স্পিকিং হবে না। সো অফকোর্স এই বিষয়টা খেয়াল করবেন। অলরাইট, সো আমরা এখন কিছু বিষয় দেখব এক্সামিনার আসলে কিভাবে আপনাকে বলবে বা আপনার কিভাবে উচিত আপনার প্রেজেন্টেশনটা শুরু করা। এটা হয়তোবা আপনারা অনেকেই জানেন না যে আপনার প্রেজেন্টেশনটা কিভাবে শুরু করা উচিত এবং কিভাবে শেষ করা উচিত। এই বিষয়গুলো আপনারা হয়তোবা অনেকেই জানেন না। সো আমি আপনাদেরকে এখানে টোটাল 3টা স্টেপ নিয়ে কথা বলবো। সো প্রথমেই বলা আছে the examiner might ask you to briefly introduce the topic of your presentation and give them the code of the task. প্রথমে এক্সামিনার যে কাজটা করবে আপনাকে বলবে যে টপিকটাকে তুমি ব্রিফলি কি করো, ইন্ট্রোডিউস করো এন্ড বলবে যে টেল মি দ্য কোড অফ দ্য টাস্ক। আপনার যে প্রেজেন্টেশনটা দেওয়া হবে প্রেজেন্টেশনের মধ্যে আপনি দেখবেন যে একটা কোড দেওয়া আছে। আপনার যে প্রেজেন্টেশনটা থাকবে এটার মধ্যে দেখবেন একটা কোড দেওয়া আছে এবং আপনার এক্সামিনার বলছে যে তুমি কি করো, এই
কোডটা হচ্ছে কি আমাকে বলো। সো আপনাকে কি করতে হবে, এই কোডটা কিন্তু বলতে হবে। তো অফকোর্স আপনার যে কোডটা দেওয়া থাকবে, আপনার যে প্রেজেন্টেশনের মধ্যে যে কোডটা থাকবে, অফকোর্স আপনাকে এই কোডটা বলতে হবে। তারা ম্যাচ করাতে চাচ্ছে এবং দে উড লাইক টু বি কনফার্ম দ্যাট আপনাকে যে প্রেজেন্টেশনটা দেওয়া আছে তাদের কাছে এই প্রেজেন্টেশনটা আছে এবং আপনি এই প্রেজেন্টেশনের উপর কি করতে যাচ্ছেন, কথা বলতে যাচ্ছেন। But after that they will not assist or interrupt you anyway. এরপর কিন্তু তারা আর আপনাকে কোনো হেল্পও করবে না এবং তারা কোনো ইন্টারাপ্টও করবে না। আপনি জাস্ট আপনার মতো কথা বলা শুরু করবেন। এবার আসেন প্রেজেন্টেশনটা আপনি শুরু করবেন কিভাবে। সো অফকোর্স প্রেজেন্টেশনটা শুরু করার আগে আপনাকে একটা স্পেসিফিক সেন্টেন্স দিয়ে শুরু করতে হবে। আপনি বলতে পারেন, ইউ মাস্ট স্টার্ট ইউর প্রেজেন্টেশন বাই স্টেটিং। এই কথাটা বলে আপনি শুরু করতে পারেন যে আই উইল নাও বিগিন মাই প্রেজেন্টেশন। আমি কি করব, আমার প্রেজেন্টেশনটাকে লাইক হচ্ছে শুরু করব। হুইচ উইল বি দ্য সিগন্যাল টু দ্য স্টার্টার টু স্টার্ট দ্য টাইমার। যেটা একটা সিগন্যাল হবে আপনার টাইমটা শুরু করার। সো অফকোর্স আপনার প্রেজেন্টেশন শুরু করার সময় আপনাকে এভাবে বলতে হবে যে আল নাও বিগিন মাই প্রেজেন্টেশন। সো এটা বলে আপনি শুরু করবেন এবং আপনার টাইমারটা স্টার্ট হবে। অ্যান্ড এন্ড উইথ, অ্যান্ড আপনি আনসারটা শেষ করেন, থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন। আপনার যখন প্রেজেন্টেশন বলা শেষ হয়ে যাবে তখন আপনি বলবেন কি, থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন, উইচ উইল বি আ সিগন্যাল টু দ্য টার্ন দি টাইমার অফ। সো যেটা একটা সিগন্যাল হবে আপনার টাইমার যেটা থাকবে এটাকে এক্সামিনার অফ করে দেবে। অ্যান্ড অফকোর্স আপনার সাথে কিন্তু একজন এক্সামিনার থাকবে, লাইভ এক্সামিনার থাকবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। সো এই বিষয়গুলো খেয়াল করবেন। তাহলে আমরা শুরু করব, আই উইল নাও বিগিন মাই প্রেজেন্টেশন। এটা বলে শুরু করব, শেষ করব কি, থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন। আমরা অনেকেই আছি প্রেজেন্টেশন দিচ্ছি বাট এই স্টেপগুলো আমরা মেনটেন করছি না। সো অফকোর্স আপনি যদি ভালো একটা আনসার দিতে চান আপনাকে এই ধরনের ল্যাঙ্গুয়েজেস গুলো কি করতে হবে, ইউজ করতে হবে এবং স্টার্ট করতে হবে এইভাবে এবং শেষ করতে হবে কি এই ল্যাঙ্গুয়েজেস গুলো বলে। থার্ডলি যে বিষয়টা বলা হচ্ছে, নোট দ্যাট while you are allowed to use notes, আপনাকে এখানে নোট নেওয়ার জন্য অ্যালাই করবে। যে প্রেজেন্টেশনটা আমাদের থাকবে আমরা এটার উপর আনসার্স লিখতে পারি, and আমরা কিছু নোট নিতে পারি, কিছু পয়েন্টস আউট করতে পারি। or keywords. We strongly advise against reading. আমরা স্ট্রংলি তোমাকে অ্যাডভাইস করছি কি করার জন্য, রিডিং। আমি শুরুতেই বলছি যে ক্লাসের শুরুতেই বলছি আজকে ক্লাসের যে আপনার যে প্রেজেন্টেশন আছে আপনি যদি এটা লিখেন বা কেউ যদি আপনাকে লিখে দেয় আর যদি আপনি মনে করেন এটাকে দেখে দেখে পড়বেন তখন কিন্তু আলটিমেটলি তারা আপনাকে ডিসকোয়ালিফাই বা তারা কিন্তু একেবারে আপনার স্কোরটা অনেক কম দেবে। সেটা খেয়াল করতে হবে। আপনাকে বলেন রিডিং পড়ার জন্য অর মেমোরাইজিং দ্য প্রেজেন্টেশন। আপনাকে এখানে বলেছে তুমি কিছু পয়েন্টস নিতে পারো, পয়েন্টস গুলো তুমি স্টেপ বাই স্টেপ বলতে পারো। সো দ্যাট ইজ হোয়াট ইউ গেস ক্যান ডু অ্যাকচুয়ালি। অলরাইট, সো এই হচ্ছে আমাদের স্টেপস গুলা, যে স্টেপস গুলো আপনারা ট্রাই করবেন অ্যাপ্লাই করার জন্য আনসারটা বলার সময়। অলরাইট, সো আমি মোটামুটি অনেকগুলো বিষয় এখানে আপনাদেরকে দেখালাম। এখন আমি আপনাদেরকে একটা টপিক দেখাবো যে টপিকটা আপনার প্রেজেন্টেশনের মধ্যে অ্যাকচুয়ালি কি করতে পারে, আসতে পারে। লেটস হ্যাভ আ লুক এট দ্য প্রেজেন্টেশন। ওয়েল দ্য প্রেজেন্টেশনটা এরকম হচ্ছে, দিস ডেজ পিপল টেন্ড টু ইউজ দ্য ইন্টারনেট ফর কমপ্লিটিং দেয়ার ডেইলি অ্যাক্টিভিটিস as well as their official works. So আমাদের এখানে বলা আছে কি, these days, I mean nowadays, people tend to use the internet. মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পছন্দ করে for completing their daily activities, তাদের ডেইলি অ্যাক্টিভিটিস গুলো কমপ্লিট করার জন্য, as well as official works, তাদের অফিসিয়াল কাজগুলো কমপ্লিট করার জন্য। সো নিচে বলা আছে কি আমাদের এখানে, রাইট, সো নিচে যে টপিকটা আছে দেখতে পাচ্ছি বলা আছে, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট। সো এক্সামিনার জানতে চাচ্ছে তুমি কি এটার সাথে একমত পোষণ করো না দ্বিমত পোষণ করো, এন্ড ওয়াই। সো এই যে একটা কোয়েশ্চেন আছে এগ্রি এন্ড ডিসএগ্রি, এখানে আমরা অনেকেই মনে করতে পারি শুধুমাত্র আমরা এটার পক্ষে বলবো, আবার অনেকে মনে করতে পারি শুধুমাত্র এটার বিপক্ষে বলবো। নো, আপনাকে দুইটা সাইড নিয়ে কথা বলতে হবে, এটার পজিটিভ সাইডও বলতে হবে, এটা নেগেটিভ সাইডও বলতে হবে, এন্ড দেন আপনি কি করবেন, আপনার অপিনিয়নটা দিবেন। সো এই হচ্ছে প্রেজেন্টেশনটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি, এরকম আপনার এক্সামে থাকতে পারে এবং এই টপিকের উপর বেস করে কিন্তু আপনাকে একটা প্রেজেন্টেশন ক্রিয়েট করতে হবে। সো আপনারা অনেকে প্রেজেন্টেশন ক্রিয়েট নিয়ে অনেক বেশি কনফিউজড হন যে আমি কিভাবে আমার প্রেজেন্টেশনটা ক্রিয়েট করব বা কিভাবে আমার আনসারটা আমি বলতে পারি। সো এর জন্য আমি আপনাদেরকে কিছু স্টেপ দেখাবো যে স্টেপ ধরে আপনারা আগাইতে পারেন। অলরাইট, আপনার প্রথম কাজ হচ্ছে যেটা, আপনি একটা প্ল্যান তৈরি করবেন, আপনি একটা প্ল্যান করে নেবেন। আপনি উইদাউট প্ল্যানে যদি আগান তাহলে কিন্তু আপনি আটকে যাওয়ার সম্ভাবনা আছে। সো আপনার কাজ হচ্ছে কি করে, এই যে ইন্টারনেট আছে এটার পক্ষে এবং বিপক্ষে কি করা, কিছু পয়েন্টস নেওয়া, যে পয়েন্টস গুলো আপনি কি করবেন আপনার প্রেজেন্টেশনের মধ্যে বলবেন। সো আপনারা অনেকেই ভাবতে পারেন যে কিভাবে আপনারা নোটটা নিতে পারেন এবং নোট নেওয়াটা কতটা ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে বলছি। সো আমি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা নোটটা করতে পারি। অলরাইট, সো আপনার খাতার মধ্যে আপনি কি করবেন, এরকম একটা নোট নেবেন। হাউ টু টেক নোটস কথাটা লিখে আপনি এক সাইডে লিখবেন পজিটিভ সাইডস আর এক সাইডে লিখবেন কি নেগেটিভ সাইডস।
সো আপনি পজিটিভ সাইডটা কিসের উপর লিখবেন, আপনার যে প্রেজেন্টেশন আসবে ঠিক ওই প্রেজেন্টেশনের উপর কি করবেন, আপনি কিছু পজিটিভ সাইড এন্ড কিছু নেগেটিভ সাইড নিয়ে নেবেন। সো এখানে আমরা কিছু পজিটিভ সাইড নিয়েছি আজকে, যেরকম ইন্টারনেটের কথাটা বলা আছে এখানে। সো আমাদের প্রথম পয়েন্টটাই হচ্ছে ফাস্টার টু ডু এনি ওয়ার্ক, যে আমরা যে কোনো কাজ খুব কি করতে পারি, ফাস্টার করতে পারি। নাম্বার হচ্ছে গ্রেট সোর্স অফ ইনফরমেশন, অফকোর্স আমাদের ইন্টারনেট হচ্ছে গ্রেট একটা সোর্স অফ ইনফরমেশন। অ্যান্ড থার্ড ওয়ান ইজ দ্য বেস্ট ওয়ে টু কমিউনিকেট, আমাদের বেস্ট ওয়ে হচ্ছে কি কমিউনিকেট করার জন্য। নেগেটিভ সাইডস আছে আমাদের, টোটাল দুইটা নেগেটিভ সাইড নিয়েছি, বিকজ আই হ্যাভ টু কিপ দ্য ব্যালেন্স বিটুইন দ্যাট। আমি আজকে এটাকে সাপোর্ট করব, যেহেতু আজকে এখানে 3টা পয়েন্ট নিয়েছে এবং এখানে 2টা পয়েন্ট নিয়েছে। এখানে 2টা পয়েন্টে বলা আছে কি সাইবার ক্রাইম নাম্বার 1, নাম্বার 2 ইজ ক্রিয়েটিং হেলথ প্রবলেমস। সো এই হচ্ছে এখানে 2টা প্রবলেমের কথা বলা আছে, নেগেটিভ সাইড, আর এখানে টোটাল 3টা পজিটিভ সাইড। সো আমি এখানে কি করলাম, ইন্টারনেটের উপর বেস করে আমি এখান থেকে কি করব, লাইক এখানে 3টা পয়েন্ট এবং এখানে 2টা পয়েন্ট। ঠিক সেম ওয়েতে আপনার এক্সামে যে প্রেজেন্টেশনটা আসবে এটার উপর কি করবেন, আপনি কিছু পজিটিভ সাইড আর নেগেটিভ সাইড নিয়ে নেবেন। এরপর হচ্ছে আপনার কাজ করতে হবে, কি কাজ করতে হবে, আপনাকে এইগুলোর উপর টোটাল একটা আনসার আপনাকে প্রিপেয়ার করতে হবে। এবং শুধুমাত্র এই যে পয়েন্টস গুলো নিলেন এটাই আপনার শেষ না, আপনাকে যেটা করতে হবে টোটাল 4টা প্যারাগ্রাফে এটাকে ডিভাইড করতে হবে। যে প্যারাগ্রাফ গুলোর সাহায্যে আপনি কি করবেন, 3 থেকে 5 মিনিট কথা বলবেন। বিকজ আপনি যদি 3 থেকে 5 মিনিট কথা বলার একটা অ্যাবিলিটি না রাখেন, ইন দ্যাট কেস ইউ আর গোনা লুজ ইউর মার্ক। সো যদি আমি 3 থেকে 5 মিনিট কথা বলার একটা অ্যাবিলিটি রাখতে চাই, অফকোর্স আমাদেরকে 4টা প্যারাগ্রাফ কি করতে হবে, মেনটেন করতে হবে। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, দেন দ্য বডি 1, বডি 2 এন্ড কনক্লুশন। ইন্ট্রোডাকশনের বিষয়টা আসলে কি, বডি 1 এ আপনাকে ইন্ট্রোডাকশন মানে হচ্ছে বেসিক্যালি আপনার যে টপিক আছে এটার উপরে কিছু সেন্টেন্সেস মেক করা, জাস্ট লাইক কিছু সেন্টেন্সেস বলা। বডি 1 এ পজিটিভ সাইডস মানে হচ্ছে এই যে 3টা পয়েন্টস আছে, এই 3টা পয়েন্ট বলতে হবে। এন্ড বডি 2 তে নেগেটিভ সাইডস হচ্ছে কি আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই বডি 2 তে যে নেগেটিভ সাইডস গুলো আছে এগুলো আমাদেরকে দেখতে হবে, নেগেটিভ সাইডস। এন্ড দেন ফাইনালি হচ্ছে কনক্লুশন। সো এই 4টা প্যারাগ্রাফ ধরে কিন্তু আপনাকে কি করতে হবে, আনসারস গুলো দিতে হবে। অলরাইট, সো এই 4টা প্যারাগ্রাফের জন্য আমরা যেটা করছি, লাইক আমাদের সাথে যারা আমাদের প্রিপারেশন কোর্সটা করছে, আমাদের সাথে ওয়াইটিসির যে ফুল প্রিপারেশন প্রোগ্রামটা আছে, যারা আমাদের সাথে প্রিমিয়াম কোর্সে জয়েন করছে, তাদের জন্য কিন্তু আমরা একটা কমপ্লিট একটা ফরম্যাট প্রোভাইড করছি, যে ফরম্যাটের সাহায্যে এই ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখতে হবে, একটা কমন একটা ইন্ট্রোডাকশন আমরা প্রোভাইড করছি আমাদের স্টুডেন্টদের জন্য। বডি 1 এ তারা কোন কোন বিষয়গুলোকে কিভাবে লিখতে পারে, কোন ধরনের লিঙ্কিং ওয়ার্ডস গুলো লিখতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। বডি 2 তে তারা কিভাবে স্টার্ট করবে, কিভাবে এই পয়েন্টস গুলোকে পারফেক্টলি ডেসক্রাইব করবে, কিভাবে C1 প্লাস পাওয়ার জন্য আনসারস গুলো লেখা যায়, ওই অনুযায়ী আমরা বডি 2 তে কাজ করব। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি কনক্লুশন, এন্ড কনক্লুশনের জন্য আমরা যে কাজটা করব, কনক্লুশনের জন্য আমরা একটা স্পেসিফিক ফরম্যাট প্রোভাইড করব, যে ফরম্যাটটা দিয়ে আপনি যে কোনো ধরনের প্রেজেন্টেশন আসলে এটার কনক্লুশনটা বলতে পারবেন। অলরাইট, সো আমরা আমাদের ওয়াইটিসি স্পিকিং যে অনলাইন কোর্সটা আছে এটা আমরা ডিজাইন করেছি মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক দিয়ে, যে টপিকগুলো থেকে আমাদের স্টুডেন্টরা কমন পাচ্ছে। এন্ড নাম্বার 2 ইজ দ্যাট আমরা আমাদের স্টুডেন্টদের জন্য একটা প্রেজেন্টেশন কমপ্লিটলি একটা প্রিপেয়ার করব। এন্ড সবচেয়ে বেশি এক্সাইটিং বিষয় হচ্ছে যে আমরা এই যে প্রেজেন্টেশনটা আজকে আমি আপনাদেরকে ওভারঅল প্রেজেন্টেশনটা দেখালাম, এই প্রেজেন্টেশনটার উপরে কিভাবে আপনারা কমপ্লিট একটা প্রেজেন্টেশন 3 থেকে 5 মিনিট কথা বলার একটা অ্যাবিলিটি আপনারা কিভাবে গ্রো করবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। এবং আমরা কমপ্লিট একটা ফরম্যাট প্রোভাইড করব আপনাদেরকে এই প্রেজেন্টেশনের জন্য, যে ফরম্যাট দিয়ে আপনার যে কোনো টপিকে আসুক না কেন আপনি পারফেক্টলি C1 প্লাস পাওয়ার জন্য আপনার যেই ধরনের ল্যাঙ্গুয়েজেস গুলো প্লাস যেভাবে আপনার ফরম্যাটটা ডেকোরেট করতে হয় এবং আনসারটা ডেকোরেট করতে হবে এবং আনসারটা কিভাবে বলতে হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কি করব, আমাদের এই স্পিকিং কোর্সের মধ্যে কাজ করব। সো আপনারা যারা স্পিকিং প্রেজেন্টেশন নিয়ে স্পিকিং পার্ট 1, স্পিকিং পার্ট 3 এবং ওভারঅল স্পিকিং ওয়াইটিসি স্পিকিং টেস্ট নিয়ে আপনারা যারা অনেক বেশি অরিড, তারা আমাদের অনলাইন কোর্সে জয়েন করতে পারেন। এবং আমাদের সাথে অনলাইন কোর্সে জয়েন করার জন্য আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, and after that you guys can join with us. And remember one thing, that if you try to do it by yourself and if you make the mistakes and if you cannot make a good answer and if you cannot present it perfectly
in front of your examiner. In that case, it's gonna really make you the problem, and it's gonna hold you back to get a very good band score in the OITC test. So remember one thing: before sitting the exam and before giving the speaking test, you can join in our online speaking program, or you can join in our overall OITC program. So dear candidates, that's all about today, and hope to see you guys in my next videos. So till then, be happy. Allah Hafiz. Thank you.